আইসে আমায় খাইছে রে মদের নেশায় পাইছে রে সানডে মানডে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ওই হারামদা ফাক ফক্কর বাস ফেরে বাস শয়তান বাটপার, হ্যাঁ ল্যাপটপে পড়া চালাই তুই কইছিলি কোথায় তো মারতে গেছিস আমারে ক? হ্যাঁ বলো তো বিশ্বাস করবেন না, বলেন। ভালো কথা বলি মন্দ কথা বলি সবকিছু আমি বাটপার টাউটার চিটার। ফ্রেন্ডের বাপ অসুস্থ হয়ে গেছিল, রক্ত লাগতো, ইমার্জেন্সি বি পজিটিভ। ভাবলো আমারও বাপ আছে, যাই একটু হেল্প করে দিয়ে আসি। হ্যাঁ দোস্ত, ওই যে তোর আব্বারে রক্ত দিয়ে আসছি, বাসায় ঢোকার পরে তো আব্বা বিশ্বাস করতেছে না। আব্বা মনে করতেছে কি যে আমি বাইরে গেছিলাম আড্ডা মারতে। তুই একটু বলতো। হ্যাঁ এই যে আব্বা বাসি আছে, বল। শোন আব্বা, এই ছেলে সালমান কোথায় গেছিল? আঙ্কেল সত্যি কথা বলতে কি, ও আমাদের সাথে আড্ডা দিতে গিয়েছিল। মাঠে আয় কালকে। এই শয়তান বাটপার লাফাঙ্গা, তুই এত কইলা কই কই করে বুঝাই যে আমার জান জান জ্বালাইস না, আমার জান জান জ্বালাইতে তুই কয়লা কয়লা বানাই ফেলাইছ, তেজ পাতা কইলা ফেলাইছ সারা পাতা। আর কত জ্বালাবি? কি হয়েছে আপু? কিছু একটা হইছে। তাহলে আপনি ভেবে চিন্তা এই, তুমি চুপ করো তো। আবার আপনি বলেন তো হয়েছে কি? আমার কপাল হয়েছে, আমার কপাল। এই যে সোনার চান পিতলা গুগু, তোমাদের সোনার ছেলে কি করে জানো? ল্যাপটপে পড়া চালাইয়া সে বাইরে আড্ডা মারতে গেছে। এরকম লাফাঙ্গা শয়তান বাটপার আমার জীবনে এই, থামো তো। জুতা খুলে বাড়ি দেন। তুমি আসো খালি ইন্ধন দাও। আর আব্বা, এত রাত্রির বেলায় যে আপনারা এই যে চিল্লাচিল্লি করতেছেন, এই যে প্রতিদিন চিল্লাচিল্লি হয়, উপরে মানুষ থাকে, চারপাশে মানুষ থাকে, কি মনে করে? কয়দিন পর আপনারা রাস্তা দিয়ে হাঁটা চলা করতে পারবেন? মান সম্মান থাকবে আমাদের? যান তো আব্বা, যান ঘুমাইতে যান। আম্মা আব্বারে নিয়ে যান। সাথে কি চিল্লাচিল্লি করি? সরি আব্বা, আপনি মাফ করে দেন আব্বা। ফালতু কি জায়গা পাবো না? সরি সরি। ঠান্ডা হন তো আব্বা, ঠান্ডা হন। যান এখন যান। এই লোকটা টাউটার বাটপার, একটা চিটার। আমি বের হয়েছি আমি সুন্দর মতো করে পড়া রেকর্ড করে দিয়ে গেছি, তাই না? হ্যাঁ তোর কাছে রুমে ঢোকা, আমি গুড নাইট বলে আসছি, লাইটটা সুন্দর মতো করে অফ করে দিয়ে আসছি। আমি এখান থেকে যাওয়ার সময় গেট লক করছি, আমি গেট দিয়েও বেরোই না, আমি মই দিয়ে উপরে আসছি। তোর কাছে বাসা আসার আমার রুমে ঢোকার দরকার আছে কোনো? আবার বারবার বলে কি এই বাটপার করতে গেছে, এই বাটপার করতে গেছে, সেটা একটা বড় বাটপার। তুমি তোমার বাপরে চেনো না? বুঝতে তো হবে না, তোমারই তো বাপ। বুঝে শুনে চলতে হবে না, তা তো চলবে না। যাও তো, যাও ফ্রেশ হয়ে আসো, আমি তোমার খাবার দিচ্ছি। আমার জীবনটা নষ্ট করে দিয়া হারামজাদা কেমনে ঘুমাই রয়েছে। ঘুমাই রয়েছে তো আবার কি করবো? হ্যাঁ, আমার লাইফটারে নষ্ট করে দিও, ঘুমাই রয়েছো। হ্যাঁ, নষ্ট হয়ে গেছে, তো মদ খেয়েছো। আমি তো নষ্ট হয়েছি ওই দিন যেদিন তুই আমারে বিয়ে করে এই জায়গা নিয়ে আসছিস। মদ, গাঁজা, সিগারেট, যা মনে কর তাই খবর। মানুষের কাছে আমার বিয়ে দিয়েছে কেন? এই যে কি এবং কি? হ্যাঁ ভদকা। আরে ভদকাই তো বল। কি? হ্যাঁ ভদকা মদ। হ্যাঁ এই এই হারামদা, এই এই মদ খাস? হ্যাঁ একদিন ধরে আমি জানতাম যে আমার পোলা ছোট কথা আড্ডা ফাড্ডা মারে, এমনি মদ খাওয়া শুরু করতো। ওরে মই আমি কি করুম? ও এখন মদ খায়। তাই মতো ফালতু কথা বলবেন না। আমি জীবনে মদ দেখছি, আমি মদ ছুঁইছি, আমি জানি মদের ব্যাপারটা কি। আব্বা এটা কি? আবার দাঁড়াচ্ছে দুইটা লাগা দাঁড়া। ওর কারণে আমার বউ আমার পিছিয়ে দেখেন কি অবস্থা করছে, দেখেন আমার বুঝতে থাকতে পারে। আরে কি দুইটা লাগাবো? এত পই পই করে বুঝাইছি, এত অনুরোধ করছি, এত উপদেশ দিছি, এত বুঝাইছি, কোনো কাজ হয়েছে? আল্লাহ রে আল্লাহ, আমার পোলা মদ খায়। ওরে মুখি দাঁড়িয়ে কি করুম? আল্লাহ আমার লয়ে যাও, আমি ঠাকুরকে লয়ে যাও, আমার লয়ে যাও। তার মানে ভাইয়ের ভাবি দিছে যাচ্ছে বলে না? আমার ভাবি খারাপ আর আপনার ভাবি কি দুধ ধোয়া তুলসী পাতা? রাখেন ফোন। মান সম্মান আর কিছু আছে এলাকায়? সি 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 সি। হ্যাঁ তোর বউ যে মদ খাইছে সে তো সবার বড় দরকার নাই। সে কি ইচ্ছে করে খাইছে? সে তো ভুলে খাইছে। আরে মেয়েটা ভুলে মদ খাওয়ার পরে সে তো বাইরে যায় না, তোর কাছে গেছে। এই বিষয়টা কি সবাই বলা উচিত? আব্বা জানে, আম্মা জানে, এলাকাবাসী সবাই জানে। রাস্তা দিয়ে হাঁটি, কিরে তোর ভাবি নাকি পিনিকে থাকে, কিরে তোর ভাবি নাকি পিনিকে থাকে, এত পিনিক বাস ভাবি কির ভিতর আছে এমনি বুঝো? এটা কোনো কথা? আরে আমার আল্লাহ, আমার মান সম্মান সব শেষ করে দিল। ওরে যে আমি কালকে রাতে ধরছিলাম, ওরে যে জ্যান্ত রাখছি, এইটাই আমি ভুল করছি। সত্যি ও আজকে আসুক, ওরে আমি কোপায় কোপায় মারবো। শুনো, যেহেতু এই বাড়ি তোমার মান সম্মান আর নাই, এই মুহূর্তে এই বাড়িতে থাকার কোনো প্রশ্নই আসে না। তুমি তোমার লাগেজ রেডি করো,
জামা কাপড় যা আছে সবকিছু এক করো, 1 মাসের জন্য তোমার বাড়িতে চলে যাবো। একা থাকবা কি হবে? আমি থাকবো, আমি যাবো তোমার সাথে। তুমি, আমি, তোমার বোন 3 জন মিলে সাথে আড্ডা দিব, দরকার পড়লে লুডো খেলবো। তাও তুমি এই বাড়িতে আসবা না। ভাইয়া বাসায় আসবে, দেখবে তুমি নাই আজকে, কালকে, পরশু, তারপরে সে যাবে না তোমার আনতে। যা তা ইচ্ছা মতো বইটা 20টা শর্ত দিয়ে পরে এই বাড়িতে ঢুকবা আবার রানীর মতো, বুঝছো ভাবি? ঠিক কইছ। এই রাগটা ধরে রাখো, ধরে রাখো রাগটা। যাও। আর আমার 3টা শার্ট বইরো আর 2টা প্যান্ট বইরো ভাবি। হ্যাঁ, যাও। আরে আপু তুই? হ্যাঁ, তোর কোনো সমস্যা আছে? বাসায় গিয়ে আমি কি দেখি জানেন? বিশৃঙ্খলা। সে কি মারামারি, সে কি হাতাহাতি, সে কি চুল ছেঁড়াছেড়ি। আল্লাহ বাঁচাইছে, ঠিক টাইমে আমি গেছিলাম, তাহলে তো মার্ডার হইতো। আমার ভাই কেবল বিষের বোতল হাতে নিয়েছিল, ভাবিও ব্লেড হাতে নিয়েছিল। মাঝখান থেকে আমি ঢুকে লাইফ বাঁচাই দিলাম। চলে আসছে আমি রাগ করে। আমি কিন্তু আসতে চাইনি আবার, আমি আসতে চাইনি, আমার কাজ আছে। জোর করে নিয়ে আসছে আপনার বোন। ও যান, নুডল কোট নিয়ে আসুন, নুডল খাবো। এই ওয়েট 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 ওয়েট, আমার বোন যেহেতু চলেই আসছে, সো আমি আমার বোনকে বোঝাবো, আপনি বাসায় গিয়ে আপনার ভাইকে বোঝান। আপনি দয়া করে আপনার ভাইকে বোঝান, যান। তার মানে আমি এখন চলে যাবো? কোর্স 100 যাবো। আমার কি শর্ত? কিরকম কয়তো? আরে ভাই, আপনার গালের গর্তটা তো সুন্দর। আরে গাধা, এটাকে গর্ত বলে না, এটাকে বলা হয় টোল। ওই তো টোল, টোল মানে গর্ত, গর্ত মানে টোল। সুমি, আমার সুমি কই? শুনি তোর বাবার বাড়ি গেছে, কিছু বলে না? কি তোকে কইরা জানে না তো? সাজানবো কেমন কইরা? ভাবি তোর ভাইয়ারে বইলা যায় নাই। শুনতো সাহেব, ভাবি এমন কান পড়া দিছে, পরে ভাবিরে বলছে লো তোমার বাপের বাড়ি দিয়ে আসি। এই কথা বলে ভাবিরে নিয়ে গেছে। আব্বা দেখছেন, আব্বা দেখছেন, আমি আর কত ধৈর্য দেবো আব্বা? আপনি বলেন আমি আর কত ধৈর্য দেবো? আবার আবার দেখেন কাল পরে বাবার বাড়ি মারা দিচ্ছে, আমি আর পারতেছি না, আমি সহ্য করতে পারতেছি না। তুই যা বৌমার বাড়ি থেকে নিয়ে আয়, যা, আমি দেখতেছি ব্যাপারটা, যা তুই যা যা যা। আম্মা, ভাইয়া আবার রুমের লাইটটা জ্বালাই রেখে গেছে, ডয়ারটা বন্ধ খোলা রেখে গেছে। আরে ভাই, এই ডয়ারে তুই টাকা রাখো। টাকা রাখো, পয়সা রাখো। আব্বা, জিজ্ঞাসা করবেন না কিসের মিষ্টি? ও কিসের মিষ্টি? বাইকের, বাইকের মিষ্টি। হ্যাঁ, ভাই কোথায় পেয়েছো বাবা? লটারিতে কার নামে ধরছিলা? আপনার নামে বাহ 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 প্রথম পুরস্কার ছিল বাইক। পাইলাম। বাহ, এই জীবনে একটা ভালো কাজ করছিস। হ্যাঁ, আপনি একবার উঠেন না আব্বা, উঠেন। বাহ, বাহ। তোমার আব্বা। মা, ভাই আসছে। হ্যাঁ, খাও, খাও, মিষ্টি খাও। মিষ্টি দে, মিষ্টি দে। এই মিষ্টি দে। নে নে নে, কিসের মিষ্টি? আরে আমার নামে লটারি ধরছিল, লটারিতে পাইছে এই ভাই। তোর মায়ের নামে লটারি ধইরা সালমান সেকেন্ড পুরস্কার পাইছে। আব্বা, এটা চোর, চোর আমার ডর থেকে টাকা চুরি করে মোটরসাইকেল কিনছে। আব্বা, ভাইয়া একদম ফালতু কথা বলবো না কিন্তু ভাইয়া। কিসের বাদ কথা? আব্বা, আপনি কিছু বলবেন না কি বলবেন না? দাঁড়া দাঁড়া, ও যে তোর টাকা চুরি করছে, তোর কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। কি প্রমাণ আছে? এই যে দেখেন, এই যে টানা, এই যে টানা, এই টানা দেখে আমি বুঝছি এটা লটারিতে পাই নাই। লটারি থেকে পুরো বড় শিখে দাও। আব্বা, আমার শিখা আপনি, আমার শিখা। কিনছি তোমার টাকা দিয়ে কিনছি। হ্যাঁ, কিনছি তোমার টাকা দিয়ে কিনছি। ডয়টা তো ফাঁক করে রেখে গেছিলা। হ্যাঁ, কোনো তো টাকাগুলো আমাদের টাকাই আছে। আরে বাবা, আমার জায়গায় যদি আজকে অন্য কেউ থাকতো, কোনো চোর ঢুকতো, এই টাকার কোনো সন্ধান পাইতো? আমি তো বাইক কিনে নিয়ে এসেছি। আমি চোর, আমি চোর ভাবি, আমি চোর। আমি চোর তো, আমি চোর। কিন্তু সেই বাইকটা তুমি আমার জন্য কিনে নাই। বাইক কিনছি তোমার জন্য, বাইক কিনছি আব্বার জন্য, বাইক কিনছি আমার জন্য, বাইক কিনছি আম্মা তো বাইক কিনতে পারে না, আমাদের জন্য বাইক কিনছি। বলেন আজকে কি কারণ? আজকের কারণটা হচ্ছে বাইক। তো এই ব্যাগ দিয়ে আমি কি করব? আপনার কি মানে? আপনার জন্য তো বাইকটা কিনলাম। ভাবলাম মেয়েটা ইউনিভার্সিটিতে যায়, রিক্সা পায় না, সিএনজি পায় না, সারাদিন দাঁড়াই থাকে, একটা বাইক কিনি। ইউনিভার্সিটি নামাই দিয়ে আসলাম, ওইখান থেকে আবার বাসায় ড্রপ করলাম। এই জন্য কিনছি, কষ্টের টাকা দিয়ে কিনছি, মাথার ঘাম পায়ে ফেলার টাকা দিয়ে কিনছি। যাক, ফালতু কথা বলার টাইম নেই। উঠেন, পিছনে বসেন, কাঁধে হাত দিতে পারেন, এখানে দিতে পারেন, জড়াই ধরতে পারেন। উঠেন। শোনেন, তার আর দরকার নেই। আমার হবু হাজবেন্ড অলরেডি একটা প্রাইভেট কার আছে, যেটা দিয়ে এখন থেকে আমি যেখানেই যাব সেখানে সে নিয়ে যাব। এই জিনিস কবে হলো?
এ তো কাল মানে অনেক আগে থেকে আমাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল, আমাকে তারা পছন্দ করেছে এবং আমিও পছন্দ করেছি, শুধুমাত্র এখন বিয়ে তারিখটা বাকি আছে, সব কথা। আমার হবু হাজবেন্ড রিফ্লেক্স কোম্পানির সিইও, বুঝছেন? আমরা একেবারে চলে যাচ্ছি, বাসা চলে যাচ্ছি। একেবারে চলে যাচ্ছি মানে কি করবো? কি করবো? আপনাদের অত্যাচার বসে বসে সহ্য করবো? আপনার ছেলের অত্যাচার সহ্য করবো? আপনার ছেলে মুরগি দিছে, মুরগি টাকা দিলাম, মাছ দিছে, মাছের টাকা দিলাম, সবজি দিছে, সবজি টাকা দিলাম, আমার অফিসের টাকা আমার ড্রয়ার থেকে চুরি করে নিয়েছে, মোটরসাইকেল কিনছে। ঠিক আছে বাবা, এত কিছু সহ্য করছি। আপনার ছেলে কি করছে জানেন? আপনার ছেলে আমার শ্বশুরের দিকে আমার শালির ঘর ভেঙে দিছে। কি সুন্দর একটা সমুদ্র ছিল, একটা ভালো ছেলের সাথে বিয়ে হচ্ছিল, ছেলে ভেঙে দিছে। ওরা বলে এখানে থাকতে হাইকা আপনাকে, মাকে আর আপনার গুরুদের ছেলেকে খাওয়াবো, আমি আর খাওয়াতে পারবো না। তুই আমাদের খাওয়ানো ঘুরে দিলি? ঠিক আছে, তোকে আর আমাদের বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে। এই সংসার আমি চালাবো। যদি খাবার জোটে তাহলে খাবো, আর না জোটলে না খেয়ে থাকবো। যা 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 যা। ভাবি আম্মা আবার কোন জমি লড়াই গেছে? আবার কোন কথা কথা কান কথা কয়ে ভাবিলে বাড়ি থেকে বাড়ি করতে আসছো? আরে আজকে কিছু কি করছি আমি? কি করছো তুমি জানো না? তোমার ভাই, তোমার বড় ভাই আমার আগে বাজে বকাবকি করে সেক্ষেত্রে চলে গেছে। আর কি চাও? এবারে কাজ করো, এবারে কাজ করো। এবার তুমি আমারে এবার দিবাই দিয়েছো। আপনি হ্যাঁ, বাধ্য হয়ে আসছি। আমি আপনাকে কত ফোন দিয়েছি, আপনাকে কোথাও পাচ্ছি না। আমার সামনের উইকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আপনি প্লিজ আমার এই বিয়েটা ভেঙে দেন, প্লিজ প্লিজ, যেভাবে হোক আমার এই বিয়েটা ভেঙে দেন। এখন আর পাগলামি করার বয়স আছে? আপনি দেখতে যতটা ইয়ার না লাগেন, আপনার কিন্তু বয়স হয়েছে, বিয়েটা করে ফেলেন। হ্যাঁ, আমি বিয়ে করবো, কিন্তু সেটা আপনাকে। আমি আপনাকে ভালোবাসি, আমি সেটা বলতে পারিনি কখনো। ভালোবাসা হচ্ছে এক ধরনের ফ্যান্টাসি, আর এই ফ্যান্টাসি মাঝে মাঝে রিয়েলিটির কাছে হেরে যায়। আমার রিয়েলিটি হচ্ছে আমার মা, আমার বাবা, আমাদের সংসার। আমার ফ্যান্টাসিও আমার রিয়েলিটির কাছে হেরে গেল। এটা রাখো ভাইয়া। এটা কি? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা? ওই যে তোমাকে না বলে নিয়েছিলাম। এটা লাগবে না। ছোট ভাই থেকে 1.5 লাখ টাকা দিয়ে একটা মোটরসাইকেল দিতেই পারি। রাখ, এটা লাগবে। রাখ রাখ রাখ। তোমার কাছে এটা 1.5 লাখ টাকা হতে পারে, আমার কাছে অনেক কিছু। তোমার এই 1.5 লাখ টাকা আমার এই জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে ভাইয়া। অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু পেয়েছি ভাইয়া, আবার অনেক কিছু হারিয়েছি। এতদিন পরে এসে আমার মনে হলো এই টাকাটা তোমার ফেরত দেওয়া উচিত, কারণ এই টাকাটা আমার কাছে এখন আছে। দোয়া করবা। আসি ভাই। বসবি না, কিছু খাবি? যে বাসা এখন পর্যন্ত আমার বাবা মাই খেতে পারেনি, সে বাসা আমি খেয়ে কি করবো ভাইয়া? ভালো থাকো।